ডিসেম্বর থেকে শুরু করে জানুয়ারি মাস পর্যন্ত কেক খাওয়ার জন্য, অন্তত ফ্রুট কেক খাওয়ার জন্য খুবই উপযুক্ত একটা সময়। অল্প কিছু ঘরোয়া উপকরণ আর সেই সাথে সামান্য কিছু কেকের উপকরণ থাকলেই কিন্তু এরকম দুর্দান্ত সুন্দর সুন্দর কেকগুলো বাড়িতেই ইজিলি তৈরি করে নেওয়া যায়। আর বাড়িতে তৈরি করলে সব থেকে মজার ব্যাপার হলো, আপনি যেগুলো একটু বেশি করে চান সেগুলো একটু বেশি পরিমাণে দিতে পারবেন। আবার যে পরিমাণটা কম চান, যেরকম অনেকেই মিষ্টিটা কম পছন্দ করে, একটু মিষ্টিটা কম করেও কিন্তু তৈরি করে নেওয়া যায়। এখানে আমি একটা বেশ বড় ওজনের কেক তৈরি করেছিলাম, তার জন্য 2 কাপ চিনি দিচ্ছি। আর আমি এখানে যে মাপটা বলছি 4 কাপ ময়দার জন্য। 4 কাপ ময়দাতে আমি এখানে 2 কাপ চিনি দিয়েছি, আর 5টা ডিম আমি এখানে ব্যবহার করেছি। চিনিটাকে সবার প্রথমে একটু মিক্সার গ্রাইন্ডারে দিয়ে খুব ভালো করে আগে একটু ব্লেন্ড করে নিয়েছিলাম। তারপর 5টা ডিম এর মধ্যে দিয়ে দিলাম, আবারও একটুখানি মিক্সারে দিয়ে ঘুরিয়ে নিয়েছিলাম। আর দিয়েছি এখানে তেল আর বাটার মিলিয়ে পুরোপুরি 1 কাপ। এইখানে তেলটা কিন্তু আমি একটু কম পরিমাণেই ব্যবহার করেছি, চাইলে এখানে আরো 1/2 কাপ কিন্তু তেল দিয়ে দেওয়া যেতে পারে। ওই যে বললাম, বাড়িতে তৈরি করলে উপকরণগুলো কিন্তু নিজের ইচ্ছা অনুযায়ী একটু কম আর বেশি করে নেওয়া যেতেই পারে। তবে তেলের পরিমাণটা একটু কম থাকলে কেকটা কিন্তু একটু ড্রাই হয়, তাতে কোনো সমস্যা নেই। ফ্রুট কেক কিন্তু একটু ড্রাই ড্রাই খেতে খারাপ লাগে না। ডিম, চিনি আর তেলের মিশ্রণটা ফেটিয়ে নিয়ে খুব ভালো করে একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি। আবার একটু হ্যান্ড হুইক্সের সাহায্যে খুব ভালো করে মোটামুটি মিনিট 5 ধরে একটু ফেটিয়ে নিলাম। এরপর শুকনো উপকরণগুলো দেওয়ার পালা। একটা চালনির মধ্যে 4 কাপ ময়দা দিয়েছি, 1.5 চামচ দিয়েছি বেকিং পাউডার আর 1/2 চামচ দিয়েছি বেকিং সোডা। এটা কিন্তু চায়ের চামচের মাপে আমি বললাম। সবকটা উপকরণকে একটু চেলে নেব, তাহলে কিন্তু খুব ভালো করে কেকটা একদম পুরো স্মুথ তৈরি হবে। খুব ভালো করে ওই ব্যাটারের সাথে আর শুকনো উপকরণগুলোকে মিশিয়ে নিলাম। আর ওপর থেকে দিয়ে দিচ্ছি 1 চামচ মতন ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্স দিয়ে সবটা ব্যাটার খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। আর মেশাতে মেশাতে একটুখানি টাইট লাগছে, ওই জন্য এর মধ্যে প্রায় 1/2 কাপ মতন দুধ দিয়ে ব্যাটারের যে ঘনত্বটা আছে সেটাকে ঠিক করে নিলাম। খুব বেশি পাতলাও হবে না, আবার কিন্তু একদম ঢিলাও হবে না। এরপর একে একে মোরব্বা, তারপরে কেটে রাখা যে সমস্ত ড্রাই ফ্রুটগুলো রয়েছে সেই সমস্ত ড্রাই ফ্রুটগুলো দিয়ে দিলাম। টুটি ফ্রুটিটা দিয়ে দিলাম, সেই সাথে একটু কালো কিশমিশ ভিজিয়ে রেখেছিলাম সেটাকেও কিন্তু একটুখানি দিয়ে দিলাম। সবকিছু দিয়ে দেওয়ার পর হালকা হাতে সবকটা উপকরণকে ব্যাটারের সাথে খুব ভালো করে একটু মিশিয়ে নেব। খুব বেশি ফাটানোর কিন্তু এই পর্যায়ে গিয়ে আর দরকার নেই। সবকিছু মেশানো হয়ে গেছে। এরপর একটা কেক টিনে আমি হালকা করে একটু তেল ব্রাশ করে রেখেছিলাম, আর তার উপর দিয়ে অল্প একটু ময়দা দিয়ে এটাকে কোট করে রেখে দিচ্ছি। এতে কিন্তু কেকটা কোনো রকম ভাবেই আর লেগে যাবার সম্ভাবনা থাকবে না। সেই সাথে একটা বাটার পেপারও একটু বিছিয়ে দিয়েছি, যাতে খুব ইজিলি কেকটা উঠে চলে আসে। এরপর সমস্ত কেকের যে ব্যাটারটা আছে ওটা দিয়ে দিলাম। এর মধ্যে মোটামুটি কেক টিনটার হাফ পর্যন্ত দিয়েছি, আর বাদবাকি ব্যাটারটা আমি দুটো ছোট ছোট আরো কেক তৈরি করেছিলাম তার মধ্যে দিয়ে দিয়েছি। এরপর একটা বড় পাত্রের মধ্যে একটু বালি গরম করে তার মধ্যে কেক টিনটা বসিয়ে ওপরে ঢাকনা দিয়ে কেকটাকে হতে দিয়েছিলাম মোটামুটি 45 মিনিটের জন্য। আর 45 মিনিটের মধ্যে কিন্তু কেকটা মোটামুটি হয়ে গেছে। 45 থেকে 50 মিনিট মতন টাইম লেগেছিল। নামানোর আগে একটা কাঠি দিয়ে একটু চেক করে নিচ্ছি যে হয়েছে কিনা। আর কাঠিটা পুরো ক্লিন বেরিয়েছে, তার মানে কিন্তু কেকটা একদম রেডি। এরপর এটাকে ঢাকনা দিয়ে একদম ঠান্ডা হবার জন্য সময় দিয়েছিলাম। তারপর এটাকে কেটে কিন্তু পরিবেশন করেছিলাম। এই ক্রিসমাসে যদি মনে হয় কাউকে কেক গিফট করবেন, তাহলে কিন্তু এটা খুব সহজ একটা উপায়। আর যে খাবে সে কিন্তু খেয়ে আপনার প্রশংসা করতে বাধ্য। ভিডিও আর রেসিপি যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করবেন। রেসিপিটি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটা একটু ফলো করে নেবার অনুরোধ রইল। আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে নেবার অনুরোধ রইল। দেখা হচ্ছে পরের রেসিপিতে। ধন্যবাদ।